প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত আমার এই অনলাইন ক্লাসে। আমি আজ নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় নবম রেওয়া মিল এই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি প্রশান্ত কুমার পাল, সহকারী শিক্ষক, মোহিনীমোহন বিদ্যাপীঠ, সদর উপজেলা, কুষ্টিয়া। আজকের পাঠ রেওয়া মিল। আমরা এই পাঠে যাওয়ার পূর্বে একটু কথা বলে নিই। আমরা হিসাবের তৃতীয় ধাপে করেছি, হিসাব চক্রের তৃতীয় ধাপে করেছি জাবেদা, চতুর্থ ধাপে খতিয়ান, এবং আজকে পঞ্চম ধাপ হচ্ছে হিসাব চক্রের পঞ্চম ধাপ হচ্ছে রেওয়া মিল, যার অর্থ হচ্ছে মিলকরণ। রেওয়া মিল মূলত আর্থিক অবস্থা, লাভ ক্ষতি এইগুলো যাচাই করার পূর্বে এই সঠিকতা নির্ণয় করা প্রয়োজন। এই সঠিকতা যাচাই না করে যদি আমরা আর্থিক অবস্থা বা লাভ ক্ষতি নির্ণয় করতে যাই, ভুল থেকেও যেতে পারে। এই জন্য আমাদের উচিত যে রেওয়া মিলটা তৈরি করা। রেওয়া মিলটা আসলে কি? রেওয়া মিলটা হচ্ছে খতিয়ানের জের বা উদ্বৃত্তগুলো ডেবিট এবং ক্রেডিট, ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট পাশে, ক্রেডিট উদ্বৃত্তগুলো ক্রেডিট পাশে উভয় দিকে নামিয়ে যোগ করে যদি দেখি যে যোগফল সমান হয়েছে, তাহলে ধরে নেব যে আমার খতিয়ান সঠিক হয়েছে। খতিয়ান নির্ণয়ে বা জাবেদা নির্ণয়ে আমরা কোনো ভুল করিনি। আর যদি তোমার রেওয়া মিলের উভয় পাশে না মেলে যদি যোগফলে গড়মিল দেখা যায়, তাহলে বুঝতে হবে যে কোথাও এর ত্রুটি রয়ে গেছে। এই জন্য রেওয়া মিল করা আমাদের অবশ্যই প্রয়োজন। আমরা আজকে রেওয়া মিলে কি কি শিখব? রেওয়া মিলে আমরা শিখব রেওয়া মিল কাকে বলে, রেওয়া মিলের উদ্দেশ্য, রেওয়া মিল কীভাবে তৈরি করতে হয়, রেওয়া মিলের ঘরটা কীভাবে টানতে হয়, এটা আমরা শিখব। এবং রেওয়া মিলে ডেবিট ক্রেডিট দুটি পার্শ্ব, কোন কোন লেনদেনগুলো ডেবিট পাশে বসবে, কোন কোন লেনদেনগুলো ক্রেডিট পাশে বসবে, এগুলো আমরা জানব। তার আগে আমরা জেনে নিই যে রেওয়া মিল কাকে বলে। খতিয়ানের হিসাবগুলো গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট সময়ে একখানা খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলো ডেবিট ও ক্রেডিটে দুই ভাগে বিভক্ত করে এর বিবরণী প্রস্তুত করা হয়। তাকেই আমরা রেওয়া মিল বলবো, তাকে আমরা রেওয়া মিল বলি। এখন এই রেওয়া মিলের ছকে প্রথমে প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানের আমরা রেওয়া মিল তৈরি করবো তার নাম এখানে লিখতে হবে। রেওয়া মিল তারিখ, সাল এবং মাসের নাম এখানে উল্লেখ করতে হবে। প্রথমে ছকে প্রথম ঘরে থাকবে ক্রমিক নম্বর ও কোড নম্বর। এখানে খতিয়ানের হিসাবে 1, 2, 3 করে ক্রমিক নম্বর দেওয়া যায়, আবার খতিয়ানের কোড নম্বর থাকলেও কোড নম্বর উল্লেখ করা যেতে পারে। হিসাবের শিরোনাম বলতে কি বোঝাচ্ছে? মূলধন হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিজ্ঞাপন হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি আমরা পর্যায়ক্রমে লিখতে পারি। খতিয়ান পৃষ্ঠা থাকে, খতিয়ান পৃষ্ঠা লিখতে পারি আমরা এখানে। এরপরে তোমার ডেবিট ঘরে ডেবিট উদ্বৃত্তের টাকা, ক্রেডিট ঘরে ক্রেডিট উদ্বৃত্তের টাকা বসাতে হবে। এইবার আমরা একটু আলোচনা করব কোন কোন লেনদেনগুলো ডেবিটে এবং ক্রেডিট দিকে বসবে, সেটা একটু আলোচনা করে নিই। শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে আমরা রেওয়া মিলের ছক দেখলাম, তবে এখানে উল্লেখ করতে হবে জানতে হবে যে ডেবিট ঘরে কোন কোন খতিয়ানের উদ্বৃত্তগুলো বসবে এবং ক্রেডিট ঘরে কোন কোন খতিয়ানের উদ্বৃত্তগুলো বসবে, সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে দেখো আমি লিখে দিয়েছি বোর্ডে, যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, নগদ তহবিল, ব্যাংকে জমা, এই সম্পদগুলো ডেবিট পাশে বসবে। যাবতীয় খরচ বা ব্যয়, যেমন ধরো যে ক্রয়, বেতন, ভাড়া, বিজ্ঞাপন ইত্যাদি খরচসমূহ এই ডেবিট পাশে বসবে। অগ্রিম খরচসমূহ বসবে।
প্রাপ্য আয়সমূহ বসবে, বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ, এগুলো তোমার ডেবিট কলামে বসবে। আর ক্রেডিট কলামে বসবে যাবতীয় দায়সমূহ, যেমন ঋণ, পাওনাদার, এই জাতীয় উদ্বৃত্তগুলো ক্রেডিট ঘরে বসবে। যাবতীয় আয় বা লাভ হলে সেই উদ্বৃত্তগুলো ক্রেডিট পাশে বসবে। অনুপার্জিত আয়, মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, ক্রয় ফেরত, মূলধন, এইগুলো তোমার ডেবিটে বা ক্রেডিটে তোমরা লিপিবদ্ধ করতে পারবা। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে রেওয়া মিল সম্পর্কে, রেওয়া মিল কি, রেওয়া মিল কেন তৈরি করা হয়, রেওয়া মিলের উদ্দেশ্য কি, রেওয়া মিলের ছকটা কেমন, রেওয়া মিলের ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে কোন কোন লেনদেন সমূহ বসবে তাও নিয়ে আলোচনা করেছি। তা আমরা যাওয়ার আগে একটা বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই। তোমরা বাড়িতে বসে এই ছোট্ট একটি রেওয়া মিল প্রস্তুত করবে। দেখো, শাকিল ট্রেডার্সের হিসাব বই হতে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ ছিল নিম্নরূপ। 1 নম্বর ছিল নগদান হিসাব 1,20,000 টাকা। 2 নম্বর আছে মূলধন হিসাব 1 লক্ষ টাকা। 3 নম্বরে আছে বিক্রয় হিসাব 64,000 টাকা। 4 নম্বরে আছে দেনাদার হিসাব 10,000 টাকা। 5 নম্বরে আছে ক্রয় হিসাব 20,000 টাকা। 6 নম্বরে আছে বেতন হিসাব 4,000 টাকা। 7 নম্বরে আছে বাড়ি ভাড়া 7,000 টাকা। 8 নম্বরে আছে মজুরি হিসাব 3,000 টাকা। এই 8টি লেনদেন নিয়ে তোমরা একটি ছোট্ট রেওয়া মিল বাড়িতে প্রস্তুত করবে। আশা করি তোমরা সবাই পারবে। খুব বেশি জটিল কিছু নাই, খুব সহজ একটি অঙ্ক দিয়েছি, বাড়িতে সবাই করবে। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ক্লাস এখানে শেষ করছি।